প্যারিস অলিম্পিক দিয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন আগেই, যে কথা সে কাজ। বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানেন অ্যান্ডি মারে। ছেলেদের দ্বৈত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিজ ও টমি পল জুটির কাছে 2-6 ও 2-4 গেমে হেরেছেন গ্রেট ব্রিটেনের মারে ও ড্যান ইভান্স জুটি। চোটের কারণে এর আগে ছেলেদের একক থেকে নিজেকে প্রত্যাহার করে নেন মারে, ফলে এর মধ্য দিয়ে শেষ হলো মারের ক্যারিয়ার। সাথে ইতি ঘটালো টেনিসের সোনালী প্রজন্মের আরেকটি অধ্যায়েরও। রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের সঙ্গে মারে ছিলেন টেনিসে বিগ ফোরের একজন। 2013 সালে উইম্বলডন এককে জোকোভিচকে হারিয়েই ব্রিটিশদের 77 বছরের অপেক্ষা ঘুচিয়েছিলেন মারে। তার আগে 2012 সালে জিতেছিলেন ইউএস ওপেন। 2016 সালে আবারও উইম্বলডন জেতে মারে। ক্যারিয়ারে এই 3টি গ্র্যান্ড স্লামই জিতেছেন তিনি। 2012 লন্ডন অলিম্পিকে রজার ফেদেরারকে হারিয়ে স্বর্ণও জেতেন। 4 বছর পর রিও অলিম্পিকে হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে ছেলে ও মেয়েদের ইভেন্ট মিলিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিকের একক ইভেন্টে 2টি স্বর্ণ জয়ের কীর্তি গড়েন। তবে বিদায় বেলায় মারের ট্রফি কেসটা যেন একটু বেশি খালি মনে হচ্ছে, কারণ সেরা সময় তাকে যে খেলতে হয়েছে রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের মতো কিংবদন্তিদের বিপক্ষে। প্রায় সমমানের খেলোয়াড় হওয়ার পরও ফেদেরারের 20টি, নাদালের 22টি ও জোকোভিচের 24টি গ্র্যান্ড স্লামের বিপরীতে মারে জিতেছেন মাত্র 3টি। এরপরও ফেদেরার, নাদাল, জোকোভিচদের মতো কিংবদন্তিদের সাথে তার নাম কেন উচ্চারিত হয়, এমন প্রশ্ন থাকতে পারে অনেকেরই। পরিসংখ্যান আর কীর্তি তার হয়ে কথা বলবে সবসময়। ক্যারিয়ারের মোট 11টি গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলেছেন মারে। তার সমসাময়িকদের মধ্যে ফেদেরার, নাদাল, জোকোভিচ ছাড়া এত সংখ্যক ফাইনাল খেলতে পারেনি আর কেউ, যার 10টিতেই প্রতিপক্ষ ছিলেন ফেদেরার এবং জোকোভিচ। ক্যারিয়ারের যে 3টি গ্র্যান্ড স্লাম জিতেছেন তার 2টিতেই তিনি হারিয়েছিলেন জোকোভিচকে। সব মিলিয়ে ক্যারিয়ারে 46টি শিরোপা জিতেছেন মারে, পেয়েছেন নাইট উপাধিও। এক সময় র্যাঙ্কিংয়ে টানা 41 সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ড তার ঝুলিতে। তিনিই একমাত্র টেনিস তারকা যিনি ফেদেরার, নাদাল ও জোকোর 3 জনের সবাইকে কমপক্ষে 7 বার করে হারিয়েছেন। তবে সাম্প্রতিক বছরগুলোয় চোটে জর্জরিত ছিলেন। 2019 সাল থেকে কোমরে মেটাল হিপ নিয়ে খেলছেন। এবছরের শুরুতে চোট পান অ্যাঙ্কেলেও। বিদায়টা হারের হতাশা নিয়ে হলেও টেনিসের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে অ্যান্ডি মারের নাম। নাফিয়া ফারজানা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।